দেখুন, আমরা মানুষের অসুবিধা করতে চাই না, কিন্তু যদি আমাদের নেতৃত্ব এবং আমাদের কার্যকর্তাদের ওপর আক্রমণ হয়, আর যেরকম আমাদের সম্মানীয় বিরোধী দলনেতার ওপর আক্রমণ হলো, হাওড়াতে উনি গেছিলেন এবং সেখানে পুলিশ তাকে ধাক্কাধাক্কি করলো, সামান্যতম সম্মান নেই বিরোধী দলনেতার, কারণ বিরোধী দলনেতাকে দেওয়ার সেই সম্মানটুকু তাদের নেই, এবং ধাক্কাধাক্কিতে তার হাত থেকে রক্ত পর্যন্ত বেরিয়ে গেছে। আজকে এই যে ট্রেন্ড, কোথাও বিরোধীরা গেলে, কোথাও শুভেন্দু অধিকারী গেলে সঙ্গে সঙ্গে অ্যাটাক করা, কালো পতাকা দেখানো, কেস দেওয়া, লঙ্কা জল গুলে বাড়ির পুরে ছুটছে, অশ্রাব্য ভাষায় গালাগাল, মানে মাইকে করে গালাগাল দিচ্ছে, লাঠি দিয়ে গাড়ির বনেটে মারছে, এগুলো তো সহ্য করা যায়। এখানে মনে হচ্ছে কোনো কোনো সময় যে আমরা সত্যি পাকিস্তান আফগানিস্তানে চলে এসেছি। এখানে কোনো গণতন্ত্র নেই, সংবিধান এখানে ডক্টর বি.আর. আম্বেদকরজির সংবিধান চলে, এখানে মমতা ব্যানার্জির সংবিধান, আর সেই সংবিধান ফলো করছে তার ক্যাডাররা, তার ক্রিমিনাল ক্যাডাররা। সুতরাং আজকে তার প্রতিবাদে আমাদের সম্মানীয় বিরোধী দলনেতাকে আক্রমণ করা, তাকে হেকেল করা, হ্যারাস করা, এর প্রতিবাদে আমরা আজকে রাস্তা অবরোধ করেছি। কারোর সুরক্ষা নেই এখানে, আমরা এটা মানব না। আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপরে হাওড়ার বেলগাছিতে যখন উনি ধসের কারণে যারা যে সমস্ত সাধারণ মানুষ আজকে ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেখানে একটু সরেজমিনে ঘুরে দেখতে চেয়েছিলেন। যারা ওখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সঙ্গে কথা বলার জন্য গিয়েছিলেন, তখন মমতা সরকারের পুলিশ তাদেরকে অবরোধ করে এবং তাদের উপরে হামলা করে। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, ওনার উপরেই আক্রমণ, সরাসরি গণতন্ত্রের উপরে আক্রমণ। এই যে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হচ্ছে এই রাজ্যে, দীর্ঘদিন ধরে আমরা দেখতে পাচ্ছি বিধানসভার ভিতরে, বিধানসভার বাইরে, রাস্তাঘাটে, গ্রামাঞ্চলে, সর্বত্র বিরোধীদের বিরুদ্ধে কোনো আওয়াজ উঠলে বল প্রয়োগ করে সেই আওয়াজকে বন্ধ করে দেওয়া হচ্ছে, আওয়াজকে থামিয়ে দেওয়া হচ্ছে। এই গণতন্ত্রের উপরে যে সরাসরি সরকারের আক্রমণ, এর প্রতিবাদে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপরে আক্রমণের প্রতিবাদে আজকে আমরা এই বিক্ষোভ সমাবেশ করলাম, বিক্ষোভ কর্মসূচি নিলাম। এটা একটা ট্রেলার। আগামী দিনে এই ধরনের ঘটনা ঘটলে আমাদের বিজেপির পক্ষ থেকে, আসানসোল জেলার পক্ষ থেকে বৃহত্তর আন্দোলন বারবার হবে।